আর মাইক্রো অবজারভার নিয়োগকে কেন্দ্র করে যে জটিলতার সৃষ্টি হয়েছে তা নিয়েও শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। নির্বাচন কমিশন যে অযোগ্য অপদার্থ কোর্টের পরপর অর্ডারের মধ্য দিয়ে সব পরিষ্কার। আবার একই রকম ভাবে যদি ৮৫০০ গ্রুপ বি দেবার যোগ্যতা সরকারের থেকেই থাকে, এখন দিতে পারছেন, তাহলে গত ৩ মাস ধরে দেননি কেন? অক্টোবরের শেষ থেকে আমরা এই নাটকটা দেখছি। চিত্রনাট্য লিখেছে বিজেপি আর নাটকটাকে মানুষের সামনে পেশ করছে ইলেকশন কমিশন। নিজেরাই কতবার ডেট বারবার চেঞ্জ করেছে, সারা মানুষ বিভ্রান্ত, মানুষকে চূড়ান্তভাবে হয়রানি, থাকবে নাম কি থাকবে না, এরকম অবস্থা স্বাধীন ভারতবর্ষে কেউ দেখেনি। আর এই আবহেই রাজ্যবাসী যে প্রশ্নগুলোর দিকে তাকিয়ে রয়েছে তা হলো এসআইআর এ কত নাম বাদ পড়বে, কবে বিধানসভা ভোটের দিন ঘোষণা হবে, এক দফায় নাকি একাধিক দফায় বিধানসভা নির্বাচন হবে, কত কেন্দ্রীয় বাহিনী আসবে, ভোটের ফলই বা কবে ঘোষণা করা হবে। আট ৮৫০৫ জন যে অফিসার রাজ্যের পক্ষ থেকে দেওয়া হয়েছে, একদিকে নির্বাচন কমিশন যেমন স্ক্রুটিনির কথা বলছে, তার পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রশ্ন তুলছেন গ্রুপ বি অফিসার বলে গ্রুপ সি অফিসারদের তালিকা রাজ্য সরকার দিয়ে দিয়েছে, এমনটাই তার অভিযোগ। এই ৮৫০০-র মধ্যে অসংখ্য মিথ্যা এবং অসত্য এবং গাইডলাইন ভায়োলেশন করে তারা এই কাজটা করেছে। এই নদিয়া জেলার সিরিয়াল ৫৫৬ থেকে ৫৩৬, এখানে নির্মাণ সহায়ক, স্বায়ত্তশাসন বডি, স্ট্যাটুটারি বডি, জিপিতে কাজ করেন, এরকম অসংখ্য নাম এখানে দেওয়া আছে। মৃত ব্যক্তি যিনি মৃত শুধু নয়, রিটায়ার করে গেছেন, তার নামও মুখ্যমন্ত্রীর বাহিনী, তাবেদার বাহিনী পাঠিয়ে দিয়েছে। পাল্টা শাসক দলের পক্ষ থেকে কি বলা হচ্ছে দেখুন। নির্বাচন কমিশন যদি মনে করেন যে কোনো নাম তারা বদল চান, সেটাও তারা করতে পারেন, সেটাও সুপ্রিম কোর্টের রায়েই বলা আছে। সুতরাং যদি নির্বাচন কমিশন দেখেন যে কোথাও গন্ডগোল মনে হচ্ছে, তারা বলবেন, তাহলে সেই নাম বদলে দেওয়া হবে। কিন্তু উনি যে কথা বলছেন, ওনার কাছে যদি এত তথ্য থেকে থাকে, তাহলে উনি কোর্টে যান। উনি তো আদালত বান্ধব রাজনীতিবিদ, উনি তো সবসময় আদালত কেন্দ্রিক রাজনীতি করতে ভালোবাসেন। তো উনি কোর্টে যান, কোর্টে গিয়ে বলুন যে এই রাজ্য সরকার করেছে। এই নীতি করতে গেলে আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনে যদি জিততে চান, বিরোধী দলনেতা হিসাবে থাকতে চান, তাহলে মানুষের রাজনীতি করুন। মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে সর্বোচ্চ আদালতে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করেছিলেন, আপত্তি তুলেছিলেন তিনি। আর তার সেই অভিযোগের প্রেক্ষিতেই রাজ্য সরকারকে গ্রুপ বি অফিসারের তালিকা দিতে বলেছিল সুপ্রিম কোর্ট। গত সোমবার মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দেওয়ান সুপ্রিম কোর্টে দাবি করেন নির্বাচন কমিশনকে আরও ৮৫০০ কর্মী দিয়েছে রাজ্য সরকার। শনিবার ইমেল করে জানানো হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার ৮৫০৫ জন গ্রুপ বি অফিসারকে নিয়োগ করেছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় ওই ৮৫০৫ জন আধিকারিককে মঙ্গলবার অর্থাৎ গতকাল বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দিতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।